এনে রে, হয়ে গেছে, নে হাত পাত দিয়ে দিচ্ছি। ওরে বাবা রে, এই খুন্তি তোললে তোল, আমার হাত পুরো ছাল উঠে গেল, হাত জ্বলে গেল। এই মাছ খাবি বললি কত স্বাদ করে, মাছ খা, মাছ তো দিলুম, খা খা। ও বাবা, জ্বলে গেল, পুড়ে গেল। যা, আমার সঙ্গে এরম করলি তো, দাঁড়া আমি চুন্নির বাপকে ডাকছি, তোদের কাউকে ছাড়বো না। হ্যালো বন্ধুরা, এটা হলো দুষ্টু মিষ্টির বাড়ি। আগের পর্বে তোমরা দেখেছো দুষ্টুদের বাড়িতে এক মাছের লোভে এক মেচো ভূত এসছে। চলো দেখি এরপর কি হয়। এই আমি মাছ ভাজা বসতে দিয়েছি, মাছগুলো ভেজে নিয়ে ঝাল করে নেবো, নিয়ে ঘরে ঢুকে পড়বো। এই চুন্নি, কি দরকার রে, আমাকে ডাকলি? আমার মাথায় উকুনে ভর্তি হয়ে গেছে, তোর বাপ একটু বেঁচে দিচ্ছিল, কি হয়েছে? তুই এই সন্ধেবেলা এইখানে এসেছিস কেন? ও মা, এদের বাড়ি অনেক মাছ এনেছে গো, ওই পিয়া বলে মেয়েটা, সেই রাস্তা থেকে চাইছি, মোটে দিচ্ছে না। তুমি একটু চেয়ে দাও না মা, দুটো মাছ। ওই তো দেখো না, আন্টিটা ভাজা বসেছে, মোটে দিচ্ছে না। ও তাই বুঝি, আমার চুন্নিকে মাছ দিচ্ছে না? কার এত বড় সাহস হলো, চ তো দেখি, এক্ষুনি ঘাড় মুটকে সব মাছ নিয়ে চলে যাবো। দেখ না, তুই সব মাছ খেয়ে নিবি। এই সুটকিটার এত বড় সাহস, তোকে মাছ দিচ্ছে না? দেখ আমার এক আঙুলের খেল, ওই সুটকি কিরম তোকে মাছ দেয় দেখ। ও বাবা, এ কি দেখছি, এ তো পুরো মেলা বসেছে রে চুন্নি, এখানে তোর অনেক বন্ধু হবে। মা মা, শুনেছ, ওই যে সুন্দরী আন্টিটা বসে আছে, ও আবার আমাদের ভূত পুকুরের গল্প বলছিল। এই চুন্নি, তুই তো বললি মাছ খাবো, তাহলে ওই দিকে তাকাচ্ছিস কেন? দাঁড়া, তোর মাছের ব্যবস্থা করি। ওই শুঁটকিটা মাছ ভাজছে, ওকে একটু ভয় দেখিয়ে আসি। আমা, ওই বড় পিসটা তোলো, ওই বড় পিসটা খাবো আমি। তাই নাকি রে চুন্নি? ঠিক আছে, তোকে তাই দেবো। এই বড় মাছের পিস আমার হাতে উঠে আয় তো, আমার চুন্নি খাবে। এই চুন্নি, এই নে তোর বড় মাছের পিস আমার হাতে চলে এসেছে। মা দাও, মা দাও, মা দাও। এইটা আগে ভালো করে শেষ করবি, তারপর আবার বাকিগুলো দেবো। মাছটা কোথায় গেল? মাছটা তো এইসবে কড়াই দিয়ে আমি উল্টালুম। এই সুটকি, তুই বুঝতে পারছি না, মাছটা তো আমি তোর থেকে নিয়েছি রে, আমার চুন্নি খাবে বলে। তোর থেকে তো আমার চুন্নি চাইলো বল, তুই তো দিলি না, আমাকে আসতেই হলো। এই চুন্নি, তাড়াহুড়ো করে খাবি না, ওই চালটায় বসে খাবি চ, নাহলে তোর গলায় কাঁটা বিঁধে যাবে, নাহলে আমাকে ফের বার করতে হবে। জানো পিয়া, তাই জন্য পুকুরে পাড় দিয়ে কেউ যায় না সন্ধে হলে, যা যাবার সব দিনের বেলা যায়। বলে নাকি ওই পুকুরে ভূত আছে, সবাই ভূত দেখতে পায়। বলছো জুলি, ওই ভূত পুকুরে পাড় দিয়ে কেউ যায় না? আজ তো আমি এসেছি। পিয়া, কি বলছো গো, তুমি ভূত পুকুরে পাড় দিয়ে এসেছো? তুমি কিছু দেখতে পাওনি? না গো জুলি, ভয় তো কিছু পাইনি, তবে যেন কেমন যেন একটা লাগছিল। ভূতগুলো খুব বাজে, আমি মাছ নিয়ে আসছিলাম, যেন মনে হচ্ছে কে ডাকছে জানো। ইয়া, শুনেছো ওই পুকুরে নাকি ভূতের পরিবার থাকে পুরো, ওকে শোনা, তাদের দেখতে নাকি খুব ভয়ানক। এই চন্নি, মাছ তো খেলি, কেমন খেতে রে? আমার খুব ভালো খেতে, মনে হচ্ছে আর একটা খাই। এই তারা, আগে আমি খাবো, তারপর তুই খাবি। তুই মাছের তেলটা বরঞ্চ মাথায় মেখে নে, আয় মাখকে দিই। এই চুন্নি, ওই যে বউটা বসে আছে, ওকে একটু ভয় দেখতে আসি। ও খালি বলছে আমাদের দেখতে খারাপ, তোর বাবা বলে আমার মুনিয়াকে কত সুন্দর দেখতে, আর ও বলছে আমায় দেখতে খারাপ। দাঁড়া, আমি যাচ্ছি, ওর মুখটা একটু ডিজাইন করে দিয়ে আসি। আমায় দেখতে খারাপ বলছে? চুন্নির বাপ বলে কত সুন্দর আমায় দেখতে। চুন্নির বাপই শুধু বলে কেন, হয়তো লালটু, পল্টু, শাকচুন্নি, পেঁদনি, ওরা তো সবাই বলে আমাকে কত সুন্দর দেখতে। আমাকে সবাই সুন্দরী বলে, ভূতের জগতে আমি হলাম সেরা সুন্দরী। হ্যাঁ, কত ভূত আমার পেছন পেছন ঘোরে এখনও, কেউ বলবে না আমার অত বড় একটা মেয়ে হয়ে গেছে। তোর এত বড় বড় কথা, দেখ
তোকে আমি কি করি দেখ, তোর চুল সব ছিঁড়ে দেবো। তুই আমাকে খারাপ বলেছিস, দেখ তোর সঙ্গে কি করি। এই কি হলো, এটা কি হচ্ছে আমার সঙ্গে? পিয়া, মনে হচ্ছে আমার কে চুলগুলো ধরে টানছে, দেখো তো কে। জেম্মা, তোমার চুলগুলো ঠিক ভূতের মতন হয়ে গেছে। মাথাটা কে যেন ধরে টান মেরেছিল, চুলগুলো যেন সব ছিঁড়ে দিল। জুলি, কি বলছো? এখানে তো কেউ নেই। হ্যাঁ গো, তবে তোমার চুলগুলো ওরম হয়ে গেল কেন? জুলি, দাঁড়াও দাঁড়াও, তোমার মুখে সব কিসের দাগ গো? দাঁড়াও আমি দেখি তো। হ্যাঁ গো জুলি, তোমার সারা মুখটায় মনে হচ্ছে কে যেন আঁচড়ে দিয়েছে। তুমি একবার দেখো। কি বলছো পিয়া, তুমি কি আমাকে ভয় দেখাবার জন্য বলছো? তবে আমার মুখটা খুব জ্বালা জ্বালাই করছে জানো। ও জুলি, তুমি তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে একবার আয়নায় দেখো তো। না, যাই, ওই শুটকি বউয়ের মাছগুলো খেয়ে তাড়াতাড়ি বাড়ি যাই, নাহলে চন্নির বাবা আমাকে খোঁজাখুঁজি করবে। চন্নির বাপ হয়েছে এক, আমাকে চোখে হারায় না, দেখতে পেলে মোটে থাকতে পারে না। ওই এক লোক, যা মাছ আছে সব আমার হাতে, একটাও এই শুটকি বউয়ের কড়ায় রাখবি না, সব মাছ আমি খাবো। ঠিক আছে, এই মাছের ডিশ আমি আমার কোলে বসাই। মনে হলো কে মাছ তুলে নিয়ে চলে গেছে। আর কিন্তু একটাও মাছ কাউকে হাত দিতে দেবো না। আমি ভালো করে মাছের দিকে চেয়ে থাকবো। ও বাবা, এই শুঁটকি বউ আবার মাছের ডিশ একদম চোখ সরাচ্ছে না, মাছের ডিশ আঙলে বসে আছে। আমি কি করে নেবো? ঠিক আছে, আমি একটা মাছ ওর থেকে চেয়েই খাবো, দেখি শুঁটকি দেয় কি। এই শুঁটকি, শুঁটকি, আমার দিকে তাকা। কে যেন মনে হচ্ছে ডাকছে, শুটকি শুটকি বলে। শুটকি আবার কাকে বলছে? তোকে বললুম রে, তোকে। আমার দিকে তাকা, আমায় একটা মাছ ভাজা দে। না, পিয়া ঠিকই বলেছে, ওই ধার দিয়ে এসেছে বলে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। যেন আমার থেকে হাত বাড়িয়ে মাছ চাইছে। ঠিক আছে, মাছ ভাজা আমি খাওয়াচ্ছি, দাঁড়া। আমি বুঝতেই পেরেছি কে মাছ ভাজা চাইছে। তার মানে তোরাই আগে মাছটাকে নিয়েছিস, ভাজা মাছটা। কে মাছ ভাজা চাইছিস রে? একবার দেখি তাকে। না দেখতে পেলে মাছটা কি করে তোকে দেবো? এই শুটকি, আমায় তুই দেখতে পাবি না, আমায় দেখতে পেলে ভয় পাবি। আমি হাত বাড়াচ্ছি, আমার হাতে দে। দাঁড়া রে দাঁড়া, তাই দেবো। মাছটা লাল করে ভেজে নি, তুই হাতটা বাড়া, তোর হাতে আমি দিচ্ছি। ও, তুই লাল করে ভেজে আমায় দিবি? তুই কি ভালো রে, দুটো মাছ দে, খাবো আর চলে যাবো। দে, আমায় দুটো মাছ দে। এই শুটকি, শোন শোন, আর একটা কথা বলতে ভুলে গেছি। যাবার সময় একটা মাছ দিবি, চুন্নির বাপের জন্য নিয়ে যাব। হ্যাঁ রে, চিন্তা নেই, আমি সব মাছগুলো টিফিন গাড়িতে প্যাক করে দেবো, কালকে তোরা খাবি। না না, মাছ ভাজা খাওয়াচ্ছি খুব। এনে রে, হয়ে গেছে, নে, হাত পাত দিয়ে দিচ্ছি। নে রে নে। ওরে বাবা রে, এই শুটকি বউটা কি করলো, আমার হাত পুড়ে দিল রে। এই খুন্তি তোল রে, তোল, আমার হাত পুরো ছাল উঠে গেল, হাত জ্বলে গেল। এই নে রে, মাছ খাবি বললি কত স্বাদ করে, মাছ খা, মাছ তো দিলুম, খা খা। ও বাবা, জ্বলে গেল, জ্বলে গেল, পুড়ে গেল, যা যা, সব জ্বলে গেল। কি জ্বলে গেল? কোথায় জল পাবো? জ্বলে গেল, জ্বলে গেল। তোরা আমার সঙ্গে এরকম করলি তো, দাঁড়া, আমি চুন্নির বাপকে ডাকছি, তোদের কাউকে ছাড়বো না, সব ঘাড় মুটকে রক্ত খাবো। বন্ধুরা, তোমরা দেখছো তো, দুষ্টু মাছ ভাজা দিতে গিয়ে পেদনির হাত পুড়িয়ে দিয়েছে। পেদনি নাকি আবার চুন্নির বাবাকে ডেকেছে।